আচ্ছা, তো লিঙ্কডইন মার্কেটিং পার্ট 1 এ শিখবো হচ্ছে কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো এখন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা মানে হচ্ছে আপনার আহ, একটা প্রফেশনাল সিভি থাকা সেম। কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট বা লিঙ্কডইন অ্যাকাউন্ট যারা ব্যবহার করে তারা ম্যাক্সিমাম হচ্ছে প্রফেশনাল, এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটাই হচ্ছে মূলত কাজের জন্য বা জবের জন্য। তো ওইখানে হচ্ছে যত প্রফেশনাল ক্লায়েন্ট আছে সবাই কিন্তু এখানে জব পোস্ট করে, এবং হচ্ছে যারা সার্ভিস দেয় তাদের কাছে জবের অফার পাঠায়। তো এটা হচ্ছে পুরোপুরি একটা আউট অফ মার্কেট প্লেস। মানে আমরা মূলত বুঝি আউট অফ মার্কেট প্লেস বলতে একটাই, যে লিঙ্কডইন। এবং লিঙ্কডইনের পরবর্তীতে হচ্ছে ফেসবুকে হয়তো বা ওরকম পাওয়া যায় না, বাট আপনার আউট অফ মার্কেট প্লেস থেকে যদি আপনি ক্লায়েন্ট পেতে চান তাহলে অবশ্যই লিঙ্কডইনে আপনার কাজ খুঁজতে হবে এবং অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। তো অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন এবং সেট আপ করবেন সেটা আজকে দেখব। তো আমরা চলে যাচ্ছি আমাদের যেই মেইলটা ছিল সেই মেইলের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটা করব। তো এখানে লিখছি লিঙ্কডইন। আচ্ছা, তো এখানে আসার পরে হচ্ছে আমরা জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করার পরে হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের ইমেইলে। তো এখান থেকে ইমেলটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, তারপরে এখানে হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড জয়েন, আমরা এটাতে ক্লিক করলাম। তারপরে এখানে হচ্ছে ফার্স্ট নেম এবং টাইটেল। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এমডি শিবলি, এবং এখানে দিয়ে দিচ্ছি টাইটেল। টাইটেল হচ্ছে আমি এখানে দিতে পারি ডিজিটাল মার্কেটার। তারপরে কন্টিনিউতে গেলাম। কন্টিনিউতে আসার পরে এখানে লোকেশন সিলেক্ট করতে বলতেছে। আচ্ছা, তো লোকেশনটা এখানে দেখেন আমার এখানে অটো নিয়ে নিচ্ছে, যদি না থাকে তাহলে আপনারা এখানে লোকেশনটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে শুধু বাংলাদেশ দিয়ে দেখি। এই যে বাংলাদেশ। পরবর্তী। আচ্ছা, এটা একটু আমি ইংলিশে করে নিচ্ছি আমার প্রোফাইলটা। ল্যাঙ্গুয়েজ, এখান থেকে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিই ইংলিশ। ইংলিশ তো দেওয়াই আছে এখানে। আচ্ছা, এখন হয়েছে মেবি, হ্যাঁ। তারপরে এখানে বলতেছে, তারপরে তো বাংলা রয়ে গেছে, যাই হোক। তো আপনার প্রোফাইল আপনাকে নতুন লুক এবং সংযোগ আবিষ্কার করতে সহায়তা করে। আচ্ছা, তো এখানে জব টাইটেল দিতে বলতেছে। তো এখন জব টাইটেল আপনি কি দিবেন? জব টাইটেল হচ্ছে আমরা এখানে দিতে পারি
ডিজিটাল মার্কেটিং ম্যানেজার স্পেশালিস্ট। আমি এখানে দিতে পারি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তারপরে এখানে আপনি কি ফুল টাইম নাকি পার্ট টাইম এটা এখানে দিতে পারেন। এখন যদি আপনি কোথাও রিসেন্ট কোনো জব করে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন, আর যদি জব না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দিতে পারি আমি শিক্ষার্থী বা আমি স্টুডেন্ট। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে কি করব, স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির নাম এখানে লিখতে হবে। যেমন হচ্ছে আমি লিখতে পারি কেরানীগঞ্জ, বা লিখতে পারি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার কত বছর থেকে কত বছর আপনি ছিলেন এটা এখান থেকে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে 2015 থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি 2017। তারপর হচ্ছে আপনার বয়স 16 বছরের উপরে কিনা বা ঊর্ধ্বে কিনা এটা অবশ্যই ইয়েস দিয়ে দিবেন বা হা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা কন্টিনিউতে গেলাম, নেক্সটে যাওয়ার পরে দেখি নেক্সটে আসার পরে এখানে বলতেছে যে আপনার ইমেল নিশ্চিত করুন। তো এখন আপনার ইমেলে একটা নোটিফিকেশন গেছে, ওইখানে আমরা যাই। দেখেন এখানে নোটিফিকেশন চলে আসছে লিঙ্কডইন থেকে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে আমরা কন্টিনিউতে গেলাম। যাওয়ার পরে এখানে বলতেছে যে মানে আপনি কি কোনো জব খুঁজতেছেন কিনা। তো এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে পরবর্তীতে ইয়েস আই অ্যাম জব ফাইন্ডিং। তারপরে এখানে জব টাইটেল যেমন হচ্ছে এই যে একটু আগে আসছিল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তারপর আরও দিতে পারি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তারপরে দিতে পারি ইন্টারনেট। আচ্ছা, এখান দিই ডিজিটাল স্পেশালিস্ট মার্কেটিং ডিরেক্টর। এখানে দিতে পারি ডিজিটাল কনসালট্যান্ট বা ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন। এগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে জব লোকেশন, এখানে লোকেশন দিতে বলতেছে। তো আমি হচ্ছে এটা এখানে দিতে পারেন লোকেশন ঢাকা বাংলাদেশ। তারপরে আমরা এটা টিক মার্ক দিয়ে দেন পরবর্তীতে যাচ্ছি। এখানে আসার পরে আমরা কি করব, আমরা পরবর্তীতে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে ওনাদের একটা মোবাইল অ্যাপস আছে, সেটা এখানে বলতেছে যে আপনার ফোনে অ্যাপসটা ডাউনলোড করতে। তো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং পরবর্তীতে আমরা যাই। পরবর্তীতে আসার পরে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট করি, নতুন করে ক্রিয়েট করি, তখন হচ্ছে আমাদের ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। অন্যান্য যে আহ, যাদের আইডি আছে তাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো এখানে লিঙ্কডইনে হচ্ছে কানেক্ট, কানেক্ট পাঠাইতে হয়। যেমন ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সেম ভাবে লিঙ্কডইনের ভাষায় বলা হয় কানেক্ট। তো এখানে হচ্ছে পেজ আছে, আপনি যদি পেজ ফলো দিতে চান পেজ ফলো দিতে পারেন, বা কানেক্ট এই যে সংযোগ করুন, এগুলো যদি আমরা দেই তাহলে হচ্ছে তাদের কাছে আমাদের অ্যাকাউন্টের নোটিফিকেশন যাবে যে অমুকে আপনার অ্যাকাউন্টটা ফলো দিয়েছে। তো আমরা এখন এগুলো দিচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তীতে। পরবর্তীতে আসার পরে এখানে হচ্ছে এই যে পেজ, ফেসবুকে যেমন পেজ আছে, পেজে ফলো দিলে যেমন অপশন আসে এখানেও দেখাচ্ছে। যদি আপনি লিঙ্কডইনের যত পেজ আছে ওই পেজগুলোতে যদি ফলো দিতে চান তাহলে এখান থেকে আমরা তাদেরকে ফলো দিতে পারি। তারপর আমরা পরবর্তীতে যাচ্ছি কোনো কিছু ফলো না দিয়েই। দেন আমাদের এটা কি হয়েছে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে দেখি আসলে অ্যাকচুয়ালি আমরা এটা ভাষাটা পরিবর্তন করতে পারি কিনা। বাংলা তো এখন হচ্ছে মানে ওরকম বুঝি না সবসময় করতে করতে ভাষা। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ইংলিশটা দিয়ে দিই।
ইংলিশ। ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে সরাসরি প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পরে দেখেন আমাদের কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে আমাদের প্রথমে একটা আপনার প্রোফাইলে ফটো দিতে হবে। এই ফটোগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় ক্যানভা থেকে সেটা আমি দেখিয়েছি ক্যানভাতে। সেম ভাবে আমরা ফেসবুকের জন্য যেমন লোগো ডিজাইন করেছিলাম, এরকম করে আমরা প্রোফাইলে আমরা লোগো দিতে পারি, অথবা আপনার ছবি দিতে চাইলে সেখান থেকেও ছবি দিতে পারেন, প্রবলেম না। আমি এখানে ক্লিক করলাম প্লাস আইকনে, আপলোড ফটো। এখানে আসার পরে আমি যেই ফটোটা এখান থেকে দিতে চাচ্ছি সেই ফটোটা আমি এখান থেকে দিয়ে দিব। সাপোজ আমি দিতে যাচ্ছি এই ফটোটা, আমি এটা ক্লিক করে আমি এখান থেকে এটা আমার যতটুকু প্রয়োজন সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে সেভ ফটো। সেভ ফটোতে আসার পরে দেখেন আমার ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমাদের একটা কভার ফটো ক্রিয়েট করতে হবে। সেম ভাবে আমরা ক্যানভাতে আমরা ডিজাইন করব। এখানে লিখে সার্চ করলেই হবে ক্যানভাতে লিঙ্কডইন কভার ফটো। তখন হচ্ছে সেম সাইজের আপনার কাছে একটা টেমপ্লেট আসবে, সেখান থেকে যেটা ভালো লাগে এটা কাস্টমাইজ করে এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আপাতত দিয়ে দিচ্ছি একটা এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড। এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা দিতে পারি ডিজিটাল মার্কেটিং, আমি এতটুকু দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেভাবে আছে এভাবে থাক। অ্যাপ্লাই। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ফটোটাও কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করা। সেট আপ করার জন্য হচ্ছে আমরা প্রথমে কোথায় যাব, অ্যাড প্রোফাইল সেকশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আসছে এখানে অ্যাড অ্যাবাউট। অ্যাবাউটে আসার পরে এখানে দেখেন আমাদের লিঙ্কডইন সম্পর্কে বা আপনি কি করেন সেই বিষয়ে এখানে ডেসক্রিপশন বা অ্যাবাউট লিখে দিতে হবে। তো এখানে দেখেন গেট এআই সাজেশন, এটা করতে হলে অবশ্যই প্রিমিয়াম লাগবে। প্রিমিয়াম ছাড়া এটা করতে পারবো না। তো এখানে লেখাগুলো লেখার জন্য হচ্ছে আমরা সহজ একটা মাধ্যম ইউজ করতে পারি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, সেটা যদি আমি এই ব্রাউজার থেকে ওপেন করি, চ্যাট জিপিটি, এখানে আসার পরে আমি এখানে লিখলাম হাই। লেখার পরে দেখেন এখানে আমি লিখে দিচ্ছি মাই নেম ইজ এমডি শিবলি and I am a professional digital marketer. I have been working on digital marketing. Working on digital marketing since the last 3 years. 3 years dot, তারপর আমরা দিতে পারি এখানে অনেকগুলো স্পেস চলে চলে আসছে। এখানে দিতে পারি আই নো how to build an online business. I am specialist on SMM, এটার ফুল মিনিং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আমরা দিতে পারি সিএমও
তারপরে আমরা দিতে পারি শপিফাই অ্যান্ড ড্রপ শিপিং ডট। ওকে, তারপরে হচ্ছে দিতে পারি নাও রাইট লিঙ্কডইন ডিসক্রিপশন ফর মি। এটা লিখে আমি যখন পেস্ট করব তখন কিন্তু সুন্দর করে একটা আমাকে ডেসক্রিপশন দিয়ে দিবে। তো দেখেন আমি এটা এন্টার করলাম, দিচ্ছে এখানে। দেখেন সুন্দর করে কিন্তু দিয়ে দিচ্ছে, প্রথমে কিন্তু হেডলাইনটা লিখে দিয়েছে সুন্দর করে। দেখুন, দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসএমও, শপিফাই ড্রপশিপিং এক্সপার্ট। তো এখন এই ডিসক্রিপশনটা আমরা কি করব, আমার লিঙ্কডইন অ্যাবাউট বা ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। কোথায় কপি, এই যে এখানে কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলে চলে আসছি। এখানে আসার পরে দেখেন সুন্দর করে এটা নিয়ে নিছে। এটা কেটে দেই। আচ্ছা এটা, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তো এটা দেওয়ার পরে হচ্ছে দেখেন পরবর্তীতে কি চাচ্ছে এখানে, স্কিল, অ্যাড স্কিলে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আমি দিতে পারি ডিজিটাল মার্কেটিং। তারপরে এখানে অ্যাড স্কিলে আবারও ক্লিক করলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং এখানে আপনার যত স্কিল থাকবে প্রত্যেকটা স্কিল এখানে দিয়ে দিবেন। আমি তিনটা দিচ্ছি আপাতত, দিতে পারি শপিফাই, শপিফাই ড্রপশিপিং। ওকে, তো আমি তিনটা স্কিল এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে সেভ, সেভে ক্লিক করার পরে আমার এটা ডান। দেখেন আমার এখানে ডিসক্রিপশনটা অ্যাবাউটে এখানে আসার পরে সুন্দর করে দেখাচ্ছে। তো এখন একটা ক্লায়েন্ট আসলে, যেটা বলেছি প্রথমেই, যে লিঙ্কডইন কারা ইউজ করে, যারা হচ্ছে প্রফেশনাল এবং যারা মোটামুটি এখান থেকে কাজ করে। তো এখানে এরকমভাবে সুন্দর করে যদি আপনি আপনার অ্যাবাউট সেকশনটা সাজাতে পারেন, তাহলে যখন একটা কাস্টমার বা ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিউ করবে, লিঙ্কডইনে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে আপনার প্রোফাইলটা ভিউ করবে অনেকেই। তো যখন দেখবে যে আপনার যে সার্ভিসগুলো বা আপনার যে অ্যাবাউট সেকশনটা আছে সেটা পরে যখন বুঝবে যে না আপনি এই বিষয়ে আপনি স্পেশালিস্ট, যদি তার প্রয়োজন হয় তাহলে আপনাকে এখান থেকে মেসেজ দিতে পারে। তো আমরা এখান থেকে অ্যাবাউট সেকশনটা দেখলাম, দেওয়ার পর হচ্ছে আবারও এখানে চলে আসি অ্যাড প্রোফাইলস সেকশন। এখানে আসার পরে আমরা এডিশনালে চলে যাচ্ছি। এখান থেকে দেখি আর কি ইউজ করা যায়, দেওয়া যায়। এখান থেকে প্রথমে নিচে দেখেন অ্যাড কন্ট্যাক্ট ইনফো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার চাচ্ছে। তো এখানে আপনার যেই ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ 014025714551। ওকে, তারপরে ফোন টাইপ, এটা কি মানে আপনি যে নাম্বারটা দিয়েছেন এটা কি ওয়ার্ক ফোন নাম্বার নাকি হচ্ছে মোবাইল নাম্বার নাকি হচ্ছে হোম, মানে কিসের, ওটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। যেমন হচ্ছে এটা ওয়ার্কিং এর জন্য ফোন নাম্বারটা। তারপর এখানে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। আমি দিচ্ছি ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার মডেল টাউন। ওকে,
তো আমি অ্যাড্রেসটা দেওয়ার পরে হচ্ছে দেখেন বার্থডে মানে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ যে কোনো একটা দিয়ে দিলাম। এখানে এপ্রিল, আচ্ছা ডে দিতে বলতেছে, এখান থেকে আমি ডে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে এখানে দেখেন ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট ইউআরএল, আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন যদি থাকে, না থাকলে তো প্রবলেম নাই, না দিলেও কোনো প্রবলেম হবে না। তো এখানে সাপোজ দিয়ে দিচ্ছি আমরা আমাদের আইটির পিকজেন্সি IT.com দিয়ে দেওয়ার পরে হচ্ছে ওয়েবসাইট টাইপ। তো আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছেন এটা কি টাইপের, কোম্পানি, ব্লগ, হ্যাঁ, RSS ফিড, পোর্টফোলিও, আদার। তো আমি দিচ্ছি এখানে পোর্টফোলিও। দেওয়ার পরে হচ্ছে এখানে আরও যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে এখান থেকে ওয়েবসাইটগুলো অ্যাড করতে পারেন। তারপরে ইনস্ট্যান্ট মেসেজিং, এখানে ক্লিক করেন, অ্যাড মেসেজিং। এখানে আসার পরে হচ্ছে দেখেন স্কাইপ, মানে বাহিরের যে ক্লায়েন্টগুলো আছে ম্যাক্সিমাম সবাই স্কাইপ ইউজ করে। স্কাইপ হচ্ছে একটা ইন্টারন্যাশনালি হোয়াটসঅ্যাপের মতো, আপনি ওখানে অ্যাকাউন্ট করে আপনি কথা বলতে পারবেন ভিডিও কলে, মেসেজিংয়ে। তো এটা হচ্ছে বাইরের ক্লায়েন্টের জন্য ভালো একটা মাধ্যম, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়েচেট আছে, তারপরে হচ্ছে গুগল, আমি এটাই দিয়ে দিচ্ছি স্কাইপ। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে দেখেন এখন এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফো, আগে কিন্তু এটা ছিল না। তো কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে এখানে সুন্দর করে আমার ডিটেলসগুলো চলে আসছে। কন্ট্যাক্ট ইনফো প্রথমে আছে আমার যে লিঙ্কডিনটা ক্রিয়েট করেছি সেই লিঙ্কডিনের প্রোফাইলটা এখানে চলে আসছে, linkedin.com স্ল্যাশ মানে ইন স্ল্যাশ এমডি শিবলি ডিজিটাল মার্কেটার, মানে আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে এবং একটা নাম্বার দেওয়া আছে। তো আপনি চাইলে এটা কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে নিতে পারেন আপনার লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্কটা। তারপরে ওয়েবসাইট যেটা দিয়েছি এখানে চলে আসছে এবং এটা কি টাইপ ওয়েবসাইট ছিল সেটাও এখানে চলে আসছে। পোর্টফোলিও, ফোন নাম্বার, ওয়ার্ক অ্যাড্রেস, ইমেল এবং ডেট অফ বার্থ। তো সুন্দর করে দেখতে পারলাম যে আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো সেভ হয়ে গেছে। এখন আমাদের আরও কিছু কাজ আছে, সেটার জন্য আমরা চলে যাচ্ছি সেম অ্যাড প্রোফাইল সেকশনে। এখান থেকে অ্যাডিশনাল, এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দিতে পারেন বেঙ্গলি, তারপরে এটা দিতে পারেন প্রফেশনাল ওয়ার্কিং, সেভ। সেমভাবে আমরা আবারও চলে যাচ্ছি এখানে অ্যাডিশনাল, অন্য ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন। আমি দিচ্ছি এখানে ইংলিশ, ইংলিশ এটাও দিতে পারি, প্রফেশনাল, ফুল প্রফেশনাল দিতে পারেন, সেভ। তো এরকম করে যে কয়টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান সেইগুলো এখানে সেভ করে দিবেন। তারপরে এখানে দেখি রিসোর্সে আসার পরে এখানে দেখেন কিছু অপশন আছে। যেমন হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে একটা সিভির মতো, মানে এখানে আপনার সব কিছু অ্যাড করা যাবে। আপনি কোথায় কাজ করতেছেন, কোন ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, কোন স্কুলে পড়াশোনা করতেছেন, হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ, আপনার কন্ট্যাক্ট ইনফো, আপনি কোথায় জব করতেছেন, সব কিছু কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া যায়। তো এটা যদি আপনি প্রপার ওয়েতে সব কিছু সেট আপ করেন প্রফেশনালভাবে, তো এটা একটা সিভির মতো কাজ করবে যখন ক্লায়েন্ট এসে দেখবে আপনার প্রোফাইলটা। দেখেন এখানে কিন্তু লেখা আছে, আমি দেখাই এখানে পার্সোনাল ডেমোগ্রাফিক ইনফরমেশন, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আচ্ছা এই অপশনে পরে আসতেছি আমরা এখানে কোথায়, এখানেই আসি। এই যে সেভ টু পিডিএফ, এটা যখন সেভ টু পিডিএফ এ ক্লিক করব তখন হচ্ছে আমি যেই প্রোফাইলটা সাজিয়েছি সেটা একটা আপনার সিভির মতো হয়ে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এটা একটু সেভ করি, দেখেন কিরকম আসে। আচ্ছা এটা প্রিপেয়ারিং পিডিএফ শর্টলি, আচ্ছা তো এটা এখন হচ্ছে না। তারপরে বাকি অপশনগুলো দেখে আমি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমরা আর কি কি করলাম এখানে দেখতে পাচ্ছেন, সেট
সেট আপ ইউর প্রোফাইল ইন মিনিটস উইথ রিজম। আচ্ছা, গেট স্টার্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে নেক্সট, নেক্সটে আসার পরে হচ্ছে এখানে, আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে আপনি চাইলে আপনার কোনো সিভি থাকলে সেটা এখানে আপলোড করতে পারেন। আপলোড করলে কি হবে, যে যে জায়গায় আপনি জব করতেছেন, যে যে জায়গায় আপনি পড়াশোনা করতেছেন, সব কিছু অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, আপনার প্রোফাইলে যখন যাবেন তখন হচ্ছে আপনার সেই সিভিটা চলে আসবে। এবং আপনি যেই লিঙ্কডইন আইডিটা সাজাইলেন, এটাও কিন্তু একটা ডাউনলোড করে রাখতে পারেন সিভির মতো করে, কিন্তু এই অপশনটা এখন এখানে আসতেছে না, এটা যেহেতু নতুন এই জন্য হয়তো বা এখানে আসছে না। তো প্রথমত হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড দিয়ে এখন হয় না, আপনার যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে এটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই নাওতে ক্লিক করলে আপনার ডিটেলসগুলো চাবে, সেগুলো দেওয়ার পরে এখানে এটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনহ্যান্স প্রোফাইল, আচ্ছা এটা প্রিমিয়াম, যেখানে যে এখানে প্রিমিয়াম। যাই হোক, এখন হচ্ছে আমরা কি করব, এক্সপিরিয়েন্স। তো আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এগুলো এখানে অ্যাড করে দিবেন। অ্যাডে ক্লিক করে আপনার কোথায় কোথায় কাজ করেছেন সেই এক্সপিরিয়েন্সগুলো এখানে শেয়ার করে দেন। সাপোজ হচ্ছে আপনি মার্কেটিং ম্যানেজার ছিলেন, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা একটু জাস্ট এ মিনিট। আচ্ছা, তো যেটা বলেছিলাম, আপনি যেই যেই জায়গায় কাজ করেছেন সেই বিষয়গুলো আমরা এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। তো ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্লিজ সিলেক্ট, আপনি পার্ট টাইম করতেছেন নাকি হচ্ছে ফুল টাইম, এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি দিচ্ছি পার্ট টাইম। এখানে হচ্ছে আপনার কোম্পানি বা অর্গানাইজেশনের যে নাম আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। সাপোজ দিয়ে দিচ্ছি এখান থেকে পিকজেন্সি। এটা যেহেতু এখনও এই নামে লিঙ্কডইনে প্রোফাইল করা হয়নি সেই জন্য এখানে আসছে না। তো আপনারা আপনাদের মতো করে এখানে কি করবেন, অ্যাড অ্যাড করে দিবেন কোম্পানির নেম। তারপরে হচ্ছে এখানে কবে থেকে শুরু করেছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে আমি 2018 থেকে, এখানে মান্থ, ইন ডেট এখন এখানে নেই, এটা নামটা আমি দিয়ে দিচ্ছি আপাতত। আমি দিয়ে দিচ্ছি ক্রিয়েটিভ, এটাও আসবে না মনে হয়। আচ্ছা, ক্রিয়েটিভ আইটি। আচ্ছা, তো দেখেন এটা দেওয়ার পরে চলে আসছে কোম্পানি নেম। তারপরে এখানে লোকেশন, আপনি কোথায় কাজ করতেছেন সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে দিচ্ছি রিমোট। রিমোট এটা অবশ্যই দিতে হবে, কারণ আপনি বাংলাদেশে বসে বাইরের যে কান্ট্রিগুলো আছে সেখানে কাজ করেন, এরকম বোঝানোর ক্ষেত্রে এটা রিমোট দিবেন। এবং এখানে অন্যান্য কান্ট্রিগুলো দিতে পারেন, যেমন হচ্ছে কানাডা। তারপরে এটা দেওয়ার পরে আমি অন্য একটা দেখি, ইউনাইটেড স্টেট। তো এখানে একটা, এখানে একাধিক দেওয়া যায় বাট এখন এখানে আসতেছে না, আপনি যে যে কান্ট্রিতে দিতে পারেন। আচ্ছা, এখানে একটাই দেওয়া যায়, এখানে এই জন্য মানে একের অধিক আসছে না। তো এখানে একটা দিয়ে, মানে আপনি যেই কান্ট্রিতে জব করতেছেন সেখানে তো একটাই হবে, এই জন্য এখানে একটা কান্ট্রি সিলেক্ট করে যেই কান্ট্রিতে কাজ করতেছেন সেটা সিলেক্ট করে দেন ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। দেওয়ার পরে হচ্ছে প্রোফাইল হেডলাইন, এখানে আপনি হেডলাইনটা দিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে লিঙ্কডইন দিস জব, মানে আপনি কোথায় জব ফাইন্ড করেন, খুঁজেন, সেগুলো দিতে পারেন। তো এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো এখানে অ্যাড করতে পারেন, অ্যাড মিডিয়া। হ্যাঁ, আরও যদি স্কিল অ্যাড করতে চান সেটা এখান থেকে স্কিল অ্যাড করতে পারেন, দেন সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখেন এটা আমি এখন পোস্ট করতে যাচ্ছি না, পোস্ট নাও দেখাচ্ছে, স্ক্রিপ্ট। আচ্ছা দেখেন এক্সপিরিয়েন্স আমি যখন এটা করলাম তখন কিন্তু এখানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট পার্ট টাইম। হ্যাঁ, তো আমি যদি ফুল টাইম দিতাম তখন হচ্ছে এটা আমরা দিতে পারতাম যে কবে থেকে কবে নাগাদ আমি কাজ করতেছি বা কত ইয়ার্স হয়েছে। তারপর এখানে দেখাচ্ছে প্রেজেন্ট, মানে ফেব্রুয়ারির 2018 সাল থেকে এখন রাইট নাও আপনি প্রেজেন্ট আছেন, 6 বছর 11 মাস হয়েছে, ইউনাইটেড স্টেট রিমোট।
তো এরকম করে আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন। তারপরে এডুকেশন এখানে আরও যদি থাকে সেক্ষেত্রে অ্যাড করে দিবেন। স্কিল, আমি 3টা স্কিল এখানে দিয়েছিলাম। তারপরে এখানে আসি, ইন ইন্টারেস্ট, মানে আপনি কোথায় এটা ফলো দিয়েছিলাম মেবি, এই জন্য এখানে চলে আসছে। তারপরে ল্যাঙ্গুয়েজ, আমি তো এডুকেশন এখানে অ্যাড করেছি। তো এই হচ্ছে বিষয়, এইভাবে হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করব এবং সেট আপ করবো। তো আমি আরেকটু এখান থেকে আমার প্রোফাইলে চলে যাচ্ছি, নিচে চলে যাচ্ছি। এখানে এখানে আসার পরে দেখি আমার যেই সিভিটা আমি এখান থেকে ডাউনলোড করার অপশন পাই কিনা। আচ্ছা, এখানে দেখেন আরো কিছু চাচ্ছে, শো, আচ্ছা, ওপেন টু ওয়ার্ক, এগুলো আপাতত দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট যেভাবে করেছি সেইভাবে আপনারা আপনাদের কাজগুলো করে রাখবেন। তারপরে এখানে দেখি সেভ আইটেম, অ্যাক্টিভিটি, অ্যাবাউট দিস প্রোফাইল, সেন্ড প্রোফাইল ইন মেসেজ। তো এখানে যেভাবে আছে সেইভাবেই থাকবে। ভেরিফাই নাও, ওই যে আমি বলেছিলাম যে আপনার যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট, সেক্ষেত্রে এটা ভেরিফাই করতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। জাস্ট লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, প্রোফাইল, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে অ্যাবাউট সেকশন, কন্ট্যাক্ট সেকশন, ল্যাঙ্গুয়েজ, তারপরে এডুকেশন, এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো আপনারা সেট আপ করে রাখবেন। পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো ইনশাল্লাহ দেখব, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে গ্রুপ বা পেজ ক্রিয়েট করতে হয়, প্রফেশনাল পেজ কিভাবে করা যায়, এই বিষয়গুলো।